নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নতুন ভিডিও। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকার প্রকল্পের সঠিক আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের এই ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার আপডেট। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী রয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ, পিএম কিষাণ 19তম কিস্তির টাকার আপডেট। কলকাতা, 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার। কৃষক বন্ধু প্রকল্প নিশ্চিত ক্রমাগত আয় এবং বিমা কভারেজের মাধ্যমে কৃষক সম্প্রদায়কে পূরণ করে। কৃষক বন্ধু আশ্বস্ত আয় প্রকল্প কৃষকদের প্রতি বছর 10,000 টাকা, 2 কিস্তিতে একক প্রতি 5,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। কিন্তু কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিম, যার জন্য কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হয় না। এর অধীনে কৃষকদের নির্ভরশীলদের এককালীন 2 লাখ টাকা অনুদান প্রদান করা হয়। দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তি মিলিয়ে মোট 6,000 টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি রবি মরশুম এবং খরিফ মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হয়েছে, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 13 জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা দেওয়ার 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যে সমস্ত কৃষকেরা জমির পরিমাণ বাড়াতে চান, তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। 2025-এর রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি
যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হতো। তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার দাবি উঠেছে, যা নিয়ে এখনও আলোচনা চলছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 14 কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে পেয়ে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ, সার, বীজ এবং জ্বালানির প্রভৃতির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে। সরকারের আশা, এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। নতুন বছরে 12,000 টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরীভাবে কাজে লাগাতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর কথা এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। তবে টাকার পরিমাণ বৃদ্ধি হলে কৃষকদের 6,000-এর বদলে 8,000 এবং 6,000-এর বদলে 12,000 টাকা বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্য বাজেট পেশ করা হবে 12ই ফেব্রুয়ারি। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের ভাতা 1,000 থেকে 1,500 টাকা বৃদ্ধি হতে পারে এবং এতে কৃষকেরা অনেক উপকৃত হবেন এমনটাই আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।